20,000 কোটি কান্তজি মন্দিরে গীতা পাঠে অনেকেই মনে করতে যে গীতা শুধু সংস্কৃত আছে, আমরা সংস্কৃত পারি না, আমরা গীতা পড়ব না। মন্দিরের দক্ষিণ পাশে একটি সেবা ক্যাম্প চালু করা হয়েছিল বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের পক্ষ থেকে। শরবত এবং শসা দেওয়া হচ্ছিল, এবং লেবুর রস দেওয়া হচ্ছিল। আসলে সকলকে নমস্কার, আমি আছি কৌশত এবং আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তাতে অনেক ভিড় ছিল যখন আমরা কান্তজি মন্দিরের ভিতরে ঢুকতেছিলাম। আসলে তো শীতের মধ্যে ঢুকে আসলে অনেক কিন্তু আসলে গরম করতেছিল, তারপরেও কিছুটা রোদটা একটু হলেও কম ছিল আর কি। সকাল থেকে দুপুর পর্যন্ত সবই প্রভুর কৃপা আসলে। তো অনেক ভক্তের সমাগম ছিল, অনেক ভক্তবৃন্দ আসছিল সেখানে। দেখতে পাচ্ছেন আপনারা সব দিকেই শুধু লোকজনের ভিড় এবং সমাগম, সব দিকেই অনেক লোক ছিল। আসলে এত লোকজন দেখে মনে হচ্ছিল যে আমাদের বাংলাদেশে আসলে সনাতন ধর্মের লোক আছে। ও অনেক ভিড়ের মধ্য দিয়ে আমরা তখন গীতা পাঠের ওখানে পৌঁছে গেলাম। অবশেষে সেই গীতা পাঠে আপনারা একটু সকলেই শুনুন কেমন হয়েছে গীতা পাঠটি। আসলে 20,000 কোটি কান্তজি মন্দিরে গীতা পাঠটি। সকলে আমরা গীতা পাঠের শেষে পরিশেষে আমরা বাড়ির দিকে যাচ্ছিলাম। তো যে ভিড় ছিল আসলে বের হওয়া অনেক মুশকিল, এত ভক্তের সমাগম। তারপর আমরা সকলে আমরা অনেক খুশি আসলে যে এত ভক্তের সমাগমে আমরা যে গীতা পাঠটি শুনতে পেয়েছি। তো গীতা পাঠের পরে বক্তব্য চলতেছিল, আসলে অনেকে বক্তব্য দিচ্ছিলেন তখন। তো আমরা ভাবতেছি আর না থাকি, বাড়ি চলে আসি। গীতা পাঠের পরিশেষে সকলকে আমি এটাই আসলে বলতে চাই যে এটি দেখে আমাদের সকলের প্রতি কিন্তু আগ্রহ হওয়ার দরকার। প্রতিটি সন্তানকে গীতা শেখানোর দরকার এবং আমাদের সনাতন ধর্মের সম্বন্ধে জ্ঞান দরকার। শুধু গীতার শ্লোক মুখস্থ করলে হবে না, সেই গীতার শ্লোকে কি বলছে ভগবান শ্রীকৃষ্ণ সেদিকে আমাদেরকে দেখতে হবে সেটা, এবং কি যেটার ব্যাখ্যা তাৎপর্য দেওয়া আছে সেটা আমাদেরকে পড়তে হবে। যদি আমরা সংস্কৃত নিয়েই থাকি যে উচ্চারণটা আসলে কি হইলো, কোথায় কি হইলো, সেটা নিয়ে পড়ে থাকলে কিন্তু হবে না। আমাদের আসলে বাংলা যে অর্থগুলো আছে সেগুলোও পড়ার দরকার আছে। সেগুলো পড়ে আমাদেরকে বুঝতে হবে যে ভগবান শ্রীকৃষ্ণ আসলে আমাদেরকে গীতার মধ্যে কি বলেছেন, আমাদের কি করতে হবে, কোথায় কি কিভাবে ধর্ম করব, সব কিছু গীতার মধ্যে আছে। কিন্তু তো গীতা শুধু পড়লেই হবে না, গীতাকে জানতে হবে গীতা কি আসলে। গীতা আমরা আসলে এখন অনেকেই মনে করতেছি যে গীতা শুধু সংস্কৃত আছে, আমরা সংস্কৃত পারি না, আমরা গীতা পড়ব না, সেটা তো হবে না। তো আমরা কান্তজি মন্দিরের দক্ষিণ পাশে একটি সেবা ক্যাম্প চালু করা হয়েছিল বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের পক্ষ থেকে। সেই সেবা ক্যাম্পে অনেকে আসছিলেন, অনেককে আসলে এই গরমে ক্লান্তিকে দূর করার জন্য সেবা ক্যাম্প থেকে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের পক্ষ থেকে শরবত এবং শসা দেওয়া হচ্ছিল, এবং লেবুর রস দেওয়া হচ্ছিল। আসলে সেটা লেবুর রসটি শরবত বানিয়ে দেওয়া হচ্ছিল। তো ক্লান্তিকে একটু স্বস্তি দেওয়ার জন্য বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট কাহারোল উপজেলা থেকে তো একটু সবাইকে ক্লান্তিকে দূর করার জন্য সেবা ছোট্ট পরিসরে আসলে। তো পরিশেষে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম। তো শেষের দিকে বাড়ির দিকে যখন রওনা দিই, তো বাড়ির দিকে রওনা দেওয়ার সময় যখন বের হচ্ছিলাম, আসলে তখন বের হওয়ার সময় সেরকমই ভিড় ছিল, আসলে অনেক ভক্তবৃন্দ ছিল ওখানে। তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আসলে আমরা জাদুঘরের এদিক দিয়ে বের হচ্ছিলাম, ব্রিজের এদিকে যাচ্ছে আস্তে আস্তে। তো ধীরে ধীরে আমরা অবশেষে ব্রিজের কাছাকাছি চলে আসলাম। তো ব্রিজের কাছাকাছি এসেও দেখি যে সব দিকে শুধু ভক্তের সমাগম ছিল, অনেকে বের হচ্ছে, অনেকে আবার নতুন করে কেউ ঢুকতেছে আসলে। তো সেই বের হচ্ছে অনেকে। তো আমরা ব্রিজে চলে আসলাম অবশেষে। তো ব্রিজে এসে আমি আসলে সবাইকে একটাই বলতে চাই, একটি কথা পরিশেষে, যে আপনাদের সন্তানদেরকে গীতা শিক্ষা দেবে এবং গীতার শ্লোকগুলোতে আসলে ভগবান শ্রীকৃষ্ণ কী বলেছেন সেগুলো একটু আপনাদের সন্তানকে ব্যাখ্যা করে শোনানোর চেষ্টা করবেন। এবং সনাতন ধর্মীয় যদি শিক্ষা থাকে, যে সন্তানের শিক্ষা থাকবে সে কখনো ধর্মান্তরিত হবে না। এবং গীতা শিক্ষা যদি থাকে সে মেয়েও ধর্মান্তরিত হবে না, ছেলে হোক কিংবা মেয়ে হোক। তো সকলকে নমস্কার, এই পর্যন্তই, ভালো থাকবেন, সকলকে ধন্যবাদ।